আমি সতর্ক করে বলতে চাই, বর্তমান জামানার ভিতরে আমি এই যুবক সমাজগুলোকে লক্ষ্য করে বলতে চাই, ইবলিসের এই ষড়যন্ত্র, ইবলিসের এই ধোঁকাবাজির ভিতরে যেন কোন মুসলমান ভাই, কোন মুসলমান যুবক যেন পড়ে না যায়। কারণ হলো আপনারা প্রত্যেকেই মিডিয়ার ভিতরে দেখেন, আপনারা মিডিয়ার ভিতরে দেখেন, আমাদের এই সবার ভিতরে আজকের একজন আমন্ত্রিত অতিথি এসেছেন, যার নাম হলো মুকিবুর রহমান আজহারি, ঠিক কিনা? যার নাম হলো মুকিবুর রহমান আজহারি। আর একটা আজহারি দাবি করতে বলা আছে, যার নাম হলো মুস্তাফা কামাল আজহারি, আছে কি নাই? আমার বন্ধুগণ, এই দুই আজহারির ভিতরে মাঝে মধ্যে আপনারা তর্ক বিতর্ক হতে দেখেন কি দেখেন না? আমার বন্ধুরা, আমি আপনাদের যুবক সমাজকে সতর্ক করার জন্য কথা বলতেছি। মুস্তাফা কামাল আজহারি ভণ্ডতার ষড়যন্ত্র গুলো দেখে অল্প কয়েকদিন আগে আপনারা মিডিয়ার ভিতরে দেখেছেন যে ইসলামের শত্রু, যে পবিত্র কোরআনের শত্রু, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু, যে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, ওইরকম একজন ভণ্ড, ওইরকম একজন নাস্তিক, ওইরকম একজন কাফের, যার নামটা আপনারা সর্বদাই মিডিয়ার ভিতরে দেখতে পারেন। আমার বন্ধুগণ, তার নাম হলো সত্যরঞ্জন বরা, ঠিক কিনা? এই সত্যরঞ্জন বরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতে ছাড়ে নাই, পবিত্র কোরআনকে নিয়ে কথা বলতে ছাড়ে নাই, ইসলাম ধর্মকে নিয়ে কথা বলতে ছাড়ে নাই। বর্তমান ওই সত্যরঞ্জন বরা, তার সাথে আরেকজন রয়েছে, যার নাম হলো কি আলী শর্মা বলে একটা নাম আছে, ঠিক কিনা? আপনারা নাম বলতে পারবেন? একটা শর্মা আছে, শর্মা, আইয়ুব আলী শর্মা, ঠিক বলেছে। এই আইয়ুব আলী শর্মা এও হলো একজন নাস্তিক, এও পবিত্র কোরআনের ঘোর বিরোধী, ইসলামের বিরোধী। এই বদমাশগুলোকে নিয়ে সত্যরঞ্জন বরা, এই সত্যরঞ্জন বরা, আইয়ুব আলী শর্মা এবং মুস্তাফা কামাল নামের মুসলমানের শত্রু, যার নামের সঙ্গে মুস্তাফা লাগানো রয়েছে। এই বদমাশটা একটা প্রোগ্রাম পেতে নিয়ে একবার সে বলতেছে আল্লাহ, সে বলতেছে জয় শ্রীরাম, আবার মুসলমান দিগকেও বলাইতেছে জয় শ্রীরাম, ঠিক কিনা? আবার ওই মুস্তাফা কামাল আজহারি, সত্যরঞ্জন বরাকেও একবার বলাইতেছে তুমি বলো আল্লাহু আকবার, মানুষেরা তার সাথে সাথে বলতেছে আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, তোমরা এই জিনিসগুলো দেখে খুব আনন্দ পাইতেছো, মনে মনে ভাবতেছো এটাই মনে হয় ইসলামের বিধান। খবরদার, খবরদার আমার যুবক ভাইরা, ওই ভণ্ডর পিছনে অবশ্যই লাগবে না, ওই ভণ্ডর পিছনে অবশ্যই থাকবে না। সে একজন ইসলামের শত্রু, সে একবার মুসলমানের ধর্ম মানতে চায়, আবার হিন্দুদের ধর্মের সাথেও জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে, ঠিক কিনা? যখন জয় শ্রীরাম ঘটনা, যখন জয় শ্রীরামটা তার জবান দিয়ে উচ্চারণ করে ফেলে, তার সঙ্গে সঙ্গে যারা একসঙ্গে বলে ফেলে, সঙ্গে সঙ্গে প্রত্যেকজন মানুষ ঈমান হারা হয়ে যায়। একবার জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই ভণ্ডকে আমি টার্গেট করে বলতে চাই, ও কি পবিত্র কোরআনুল কারীমটা পড়ে দেখে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম হলো সূরা কাফিরুন, আছে না নাই? কুলিয়া ভাবে পবিত্র কোরআনুল কারীমে এই সূরাটা আছে না নাই? আমার বন্ধুগণ, এই সূরাটা যখন নাযিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা অফার দিয়ে দিল, হে নবী, নবী গো, তুমি তো তোমার ধর্ম প্রচার করতেছো, তুমি শুনে রেখে দাও, তুমি তোমার ধর্মটা প্রচার করা আজকে থেকে বন্ধ করে দাও। যদি তোমার ধর্মটা প্রচার করা যদি তুমি বন্ধ করে দিতে পারো, তোমাকে এই মক্কার জমিনে সবচাইতে ধনবান ব্যক্তি আমরা বানিয়ে দেব। কেন অফার দিয়েছিল একটু বলেন, বুঝেন না? আওয়াজ কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ,
মক্কার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তবে তুমি শোনো, তুমি আজকে থেকে তোমার ধর্ম প্রচার করা বন্ধ করে দাও। আমার বন্ধুরে নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আজকে তুমি শুনে রেখে দাও, যদি তুমি আজকের থেকে যদি তোমার ধর্মটা প্রচার করে বাদ দিয়ে দাও, তাহলে শুনে রেখে দাও, এই মক্কার জমিনে, পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর মহিলা যে আছে তার সঙ্গে আমরা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো কথায় রাজি হয় না, আল্লাহর নবীকে মক্কাবাসীরা অফার দিয়ে দিল, হে নবী মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের থেকে যদি তুমি একটা কাজ করে নিবে, সেটা হলো 1 বছর তুমি আমাদের ঠাকুরের পূজা করবে। কি হয়? 1 বছর তুমি আমাদের ঠাকুরের পূজা করবে, 2য় বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই অফারটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু